আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমার বার্থডে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার সাফল্যে পৌঁছতে পারি। এখন আমি আমার ভাতিজা রেডি হয়ে গেছি। ভাবি প্রায় শেষ ভাবিরও। ভাবি এখন আমাকে একটা চুড়ি পরিয়ে দিচ্ছে। আসলেও সেম চুড়ি ভাবি আমার জন্য কিনেছে, ভাবির জন্যও কিনেছে। আপনারা এটাও ভাবতেছেন যে আমি আর ভাবি এক ড্রেস। আসলেও এটা কিছুদিন আগে ভাবি আমাকে গিফট করেছে। তো ভাবি যখন আমাকে আসার জন্য ফোন দিছিল তখন এটাও বলে দিছে যে আমি যেন আমার এই টপসটা নিয়ে যাই। অনেক বৃষ্টি থাকার কারণে দূরে কোথাও যাইনি। আমাদের বাড়ি এদিকে নসের মার্কেট, এখানে আসছি। যখন স্কুল কলেজে ছিলাম তখন ফ্রেন্ডদের সাথে বার্থডে সেলিব্রেট করা হতো, কিন্তু এখন আর ওইভাবে সেলিব্রেট করা হয় না। তবে হ্যাঁ, আমার এই বড় ভাবি, আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, ভাগ্নিরা, ভাগ্নি জামাইরা মাঝে মাঝেই আমার বার্থডেতে এইভাবে সারপ্রাইজ দেয়। কখনো ভাগ্নিরা দেয়, কখনো বড় ভাবি দেয়। তো এইভাবেই চলে। সত্যি বলতে আমি অনেক লাকি। আমার পরিবারের সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, আমরা এখন কিছু ছবি তুলে নিলাম সুন্দর সুন্দর। খাবার চলে আসে, তাই আমরা আর ছবি না তুলে খাওয়ার জন্য বসে পড়লাম। এদিক দিয়ে ভাতিজা খুব দুষ্টুমি করছিল। এখানে আসলে ওরকম কোনো ভারী খাবার ছিল না, যা ছিল তার মধ্যে অর্ডার করা হয়েছে। ভাবি একবার বলছিল যে চলো আমরা কোনাবাড়ি চলে যাই, এখানে যেহেতু ডিনার নাই। তো আমি বললাম যে না থাক, এখানেই করে, কারণ এই যে রেস্টুরেন্টের যে মালিক উনি খুবই বয়স্ক প্লাস খুব ভালো একজন মানুষ। তো আঙ্কেলের কথাবার্তা আমার খুব ভালো লাগছে, এজন্য বললাম যে না, তাহলে আমরা আজকে এখানে খাবো। তো আমার খাওয়া শেষ করে আমি আমার ভাতিজাকে খাইয়ে দিচ্ছিলাম। রেস্টুরেন্টটা ছোট হলেও খাবারগুলো আসলে সত্যি খুব মজার ছিল। আমি অনেক বড় বড় রেস্টুরেন্টে চাউমিন খেয়েছি। আমি রেস্টুরেন্টে গেলেই বিশেষ করে চাউমিনটা পছন্দ করি, সেজন্য চাউমিনটা খাই। কিন্তু এখানকার চাউমিনটা সত্যি অনেক মজার ছিল। বাড়িতে মা ওই একা, মানে ভাবির আম্মু, তাই ভাবিকে বললাম যে মায়ের জন্য কিছু নিয়ে চলেন, চাউমিনটা যেহেতু ভালো হয়েছে তাহলে একটা চাউমিনও নিয়ে চললেন। ভাইয়াও বাহির থেকে তার ফ্রেন্ডদের সাথে খেয়ে আসবে। ভাইয়া একবার ফোন দিছিল, বলছিল যে বৃষ্টি হচ্ছে, তোমাদের যাওয়ার দরকার নাই, আমি খাবার নিয়ে আসি। কিন্তু ভাবি রাজি হয় নাই। ভাবি বলছে না, আজকে আমরাই যাব, আমরা যত বৃষ্টি হোক আমরাই গিয়ে নিজেরাই খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার ভাতিজা, সে তো খুবই দুষ্ট, আবারও দুষ্টুমি শুরু করছে। এই চেয়ার থেকে ওই চেয়ারে আসা যাওয়া করছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, আমরা এখন চলে যাব ওই যে স্ট্যান্ড। আমার ভাতিজা দেখেন কত আগে আগে চলে গেছে। ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্মদিনে ট্রিট দেওয়ার জন্য, আমাকে গিফট করার জন্য। যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটি বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।